স্বাধীনতা তখনই প্রকৃত অর্থ পায় যখন একটি দেশ নিজের মৌলিক চাহিদাগুলো নিজেদের ভেতর থেকেই পূরণ করতে সক্ষম হয়। বাংলাদেশের স্বাস্থ্য খাতে বহুদিনের নির্ভরতা ছিল প্রতিবেশী দেশ ভারতের উপর। একসময় দেশের বাজারে ব্যবহৃত ওষুধের অধিকাংশই আমদানি করতে হতো ভারত থেকে। এতে বাজার নিয়ন্ত্রণ, মানের অভাব এবং উচ্চমূল্যের মতো সমস্যায় ভুগতে হতো সাধারণ জনগণকে। তবে দৃশ্যপট এখন বদলে গেছে। বর্তমানে বাংলাদেশের ৯৮% ওষুধ নিজস্বভাবে উৎপাদিত হচ্ছে, যা দেশের জন্য এক বিশাল বৈপ্লবিক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। এই অগ্রগতির পেছনে সবচেয়ে চ্যালেঞ্জ ছিল এপিআই, অর্থাৎ ওষুধ উৎপাদনের মূল কাঁচামাল। একসময় প্রায় সম্পূর্ণ এপিআই আমদানি করতে হতো, বিশেষ করে ভারত থেকে। এতে খরচ যেমন বেড়ে যেত, তেমনি সরবরাহ বন্ধ হলেই দেখা দিত চরম ওষুধ সংকট। এই নির্ভরতা দূর করতে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। গাজীপুর ও মুন্সিগঞ্জে স্থাপিত হচ্ছে পূর্ণাঙ্গ এপিআই পার্ক। সংশ্লিষ্ট সূত্রমতে আগামী ৫ বছরের মধ্যে দেশের ৯০% এপিআই নিজস্বভাবে উৎপাদন সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে ওষুধের উৎপাদন খরচ কমবে, দেশের স্বাস্থ্য খাতে আসবে স্থিতিশীলতা এবং আত্মনির্ভরতার এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। স্বাস্থ্য খাতের আরেকটি বড় সাফল্য হল ওষুধ রপ্তানি। বাংলাদেশ বর্তমানে বিশ্বের ১৫০টিরও বেশি দেশে ওষুধ রপ্তানি করছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, কানাডা ও অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশেও পৌঁছেছে বাংলাদেশের তৈরি ওষুধ। ২০২৩ সালে ওষুধ রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২০০ মিলিয়ন মার্কিন ডলার এবং প্রতিবছর প্রায় ২০% হারে এই রপ্তানি বাড়ছে। বিশেষ করে উল্লেখযোগ্য যে এখন ভারতেও বাংলাদেশি ওষুধ রপ্তানি করা হচ্ছে। এই অভাবনীয় সাফল্যের পেছনে রয়েছে সরকারের সুপরিকল্পিত নীতিমালা, কর সুবিধা, ব্যাংক ঋণ সহায়তা এবং বিদেশি প্রযুক্তি আমদানির অনুমোদন। দেশের শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি স্কয়ার, বেক্সিমকো, ইনসেপ্টা ও রেনেটা এপিআই উৎপাদন এবং উন্নতমানের ওষুধ তৈরি ও রপ্তানিতে ব্যাপক বিনিয়োগ করছে। বিশেষজ্ঞরা মনে করেন, কোভিড-১৯ মহামারীর সময় ভারতের এপিআই রপ্তানি বন্ধ করে দেওয়া বাংলাদেশকে বাস্তবতা বুঝিয়ে দেয়। স্বাস্থ্য নিরাপত্তার জন্য অন্যের উপর নির্ভরশীল থাকা নিরাপদ নয়। সেই উপলব্ধি থেকেই শুরু হয় বাংলাদেশের স্বাস্থ্য খাতে আত্মনির্ভরতার যাত্রা। এখন বাংলাদেশ শুধু ওষুধ উৎপাদনেই নয়, গবেষণাতেও এগিয়ে যাচ্ছে। দেশের একাধিক প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানের জেনেরিক ও বায়োসিমিলার ওষুধ তৈরি করছে এবং বৈশ্বিক বাজারে সরবরাহ করছে। গবেষণা ও উন্নয়নের এই ধারা ভবিষ্যতে বাংলাদেশকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সব মিলিয়ে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল শিল্প এখন আর কেবল দেশের চাহিদা পূরণের মধ্যেই সীমাবদ্ধ নেই। এটি দক্ষিণ এশিয়ার অন্যতম রপ্তানিমুখী ও কৌশলগত শিল্পে পরিণত হয়েছে। স্বাস্থ্য নিরাপত্তা ও অর্থনৈতিক স্বাধীনতার এই অগ্রযাত্রা বাংলাদেশের আত্মনির্ভরতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।